প্রশাসন ইতিমধ্যে বারণ করে দিয়েছে যাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে। আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, তলিয়ে গেছে চট্টগ্রাম। আমার কক্সবাজার জেলার মানুষরাও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার জেলার নিম্নাঞ্চল সমূহ ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। লাখো মানুষ আজকে পানিবন্দী। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে, রান্না করার কোনো স্থান নেই। এই মুহূর্তে মানুষ বাঁচতে চায়, মানুষ সহযোগিতা চায়। অতীতের প্রতিটি বন্যায় আমি আমার নির্বাচনী এলাকায় মানুষের কাছে ছুটে গিয়েছিলাম সবার আগেই। আমার সহকর্মীরা আমার পাশে ছিলেন এবং জনপ্রতিনিধিরা পাশে ছিলেন। তাদের সহযোগিতায় আমরা অপেক্ষাকৃত কম যাতে ক্ষতি হয় এবং মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় তা লাঘব করেছিলাম। আজকে মানুষ সকলের দিকে তাকিয়ে আছে। সেই ক্ষুধার্ত মানুষের জন্য আসুন আমরা সকলেই এগিয়ে আসি। আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে চেষ্টা করে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকায় কক্সবাজার শহর সদর ঈদগাহ রামুতে ইতিমধ্যে বন্যার্ত অথবা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের নেতাকর্মীরা দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রশাসন ইতিমধ্যে বারণ করে দিয়েছে যাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে। তারপরও আমাদের নেতৃবৃন্দ যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা দিতে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সকলকে বলবো, আপনারা ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে আসুন। যে কোনো সময় আরো ভূমিধস হতে পারে, বৃষ্টিপাত আবার বাড়তে পারে, যে কোনো সময়ে আবার ব্যাপক বন্যার উপস্থিতি দেখা যেতে পারে। আপনারা উঁচু স্থানে, নিরাপদ স্থানে চলে আসুন এবং মানুষের খামারের মাছ যখন ভেসে যায় তখন দয়া করে খামারিকে আপনারা সকলেই সহযোগিতা দিবেন। কেউ কারো সম্পদ নিয়ে আপনারা কেউ কোনোভাবেই আপনারা কাউকে কষ্ট দেবেন না এবং সকলকে সহযোগিতা দেবেন। অন্যের সম্পদ যখন পানিতে ভেসে যায় দয়া করে আপনারা তাকেই সহযোগিতা দিবেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ডাকাতি হয় আমরা দেখেছি বন্যার সময়ে। সকলেই সতর্ক থাকবেন যাতে দুষ্ট লোকেরা কোনোভাবেই যাতে আমাদের সেই কষ্টের সুযোগ তারা নিতে না পারে। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা দ্রব্যমূল্যের দাম দয়া করে বাড়াবেন না, শুকনো খাবার মজুত রাখেন, যে কোনো ভাবে যাতে আমাদের লোকজন সেই সহযোগিতা পেতে পারে। এবং আমি আমার এলাকার সকলকে বলবো যে যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ আপনাদের সকলকে।